লকডাউন মেনে চলুন। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে
বাইরে যাবেন না। একান্তই যদি ঘর থেকে বাইরে যেতেই হয় অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। এখন মাস্ক ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ। আবার আমি রিপিট করছি, লকডাউন মেনে চলুন। করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে হলে এর ছাড়া আমাদের কাছে আপাতত আর কোনো সমাধান নেই। আপনারা অনেক ধৈর্যের সঙ্গে অনেকদিন ধরে লকডাউন পালন করেছেন, আরও পালন করুন। আপনাদের সাথে আমাদের সাথে পুলিশকে সহযোগিতা করুন। এবং আমি এটাও বলতে চাই, মহিলারা এই ব্যাপারে আরও বেশি করে এগিয়ে আসুন। আমরাই পারবো এই কঠিন সমস্যার সমাধান করতে। আমার মনে হয় আমাদের বাবার বাড়িতে যে পুরুষ সদস্যরা আছে, বাবা, স্বামী, ভাই, দাদা, যারাই আছেন, আমরা তাদেরকে বিভিন্ন ব্যাপারে বাইরে পাঠাই বা তারা দিয়ে থাকেন আমাদেরকে সাহায্য করার জন্য। তাদেরকে যত কম সম্ভব বাইরে পাঠান। কোনো জিনিস আনতে হলে খুব প্রয়োজন পড়লে তাদেরকে ইউজ করে দিন, যাতে তাদেরকে সপ্তাহে একদিন বা দুদিনের বেশি বাইরে যেতে না হয়। কারণ করোনা ভাইরাস কি হয় আমরা ইতিমধ্যে অনেকে প্রায় প্রত্যেকেই জেনে গেছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য, খবর কাগজ, রেডিও ইত্যাদি থেকে আসে, টেলিভিশন থেকে। বাট আমাদেরকে আরও সচেতন হতে হবে। Kita
ফ্রেন্ডস, 180 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই নতুন ব্লগ শুরু করছি। আজকে অনেক দিন পরে ব্লগটা আবার শুরু করছি। ইনফ্যাক্ট চ্যানেলটা শুরু হয়েছিল 2019-এর নভেম্বরের মাঝামাঝি। আমি ভিডিও আপলোড করতে শুরু করেছিলাম ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বেশ কিছু ব্লগ আপলোড করেছিলাম। তারপরে মাঝখানে জানুয়ারি ফেব্রুয়ারিটা বন্ধ ছিল। মোটামুটি একটা প্ল্যানিং ছিল মার্চের মাঝামাঝির পর থেকে আবার কিছু ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। মানে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, ট্রাভেল ব্লগ এবং অন্যান্য এই ধরনের জিনিস যতটা ইন্টারেস্টিং করে করা যায় সেরকম কিছু প্ল্যানিং ছিল। কিন্তু আজকে মার্চ মাসের মাঝামাঝি থেকে যা হলো সে তো সবাই আপনারা জানেন। আপনি সবাই ঘরে বন্দি। 24শে মার্চ থেকে প্রথম 14ই এপ্রিল পর্যন্ত লকডাউন, এখন সেটা বেড়ে হয়েছে 3রা মে। বসেই ছিলাম ঘরেই কাটছিল সময়। কিছু সময় বেরোনো খুব প্রয়োজনে এবং সেটা যথেষ্ট প্রোটেকশন নিয়ে। একটু কেনাকাটা তো করতেই যেতে হয়, ঘরের কিছু জিনিসপত্র, কিছু প্রয়োজনীয় জিনিস, ওষুধ। তো তার জন্যে ওই সকালের দিকে একটু বেশি ভিড় থাকে বলে বাজার দোকানে আমি ওই সময়টা অ্যাভয়েড করে সন্ধ্যের পরে বেরোই। এই সন্ধ্যের পরে বেরোলে রাস্তাটাও ফাঁকা পাওয়া যায়, দোকানগুলো ফাঁকা পাওয়া যায়। সারাদিন বাড়িতে বসে বোর হওয়া, এক জায়গায় বসে থাকা, বেশ কিছুটা হাঁটাও হয়, এটা খুব প্রয়োজন। এবং আমার সারা জীবনে আমি প্রচুর হেঁটেছি, আমি হাঁটতে ভালোবাসি। এই করতে করতে সময়গুলো কাটছিল। মাথায় এলো যে নতুন কিছু ব্লগ যদি আবার শুরু করা যায়, এই ঘরে আইসোলেশনে বসে থেকে। লকডাউন পিরিয়ডে তার কিছু করার নেই, কোথাও যাওয়ার নেই, কোনো অ্যাক্টিভিটিসই নেই ইনফ্যাক্ট। সেই জন্যই আজকে মনে হলো একটা নতুন ব্লগ করি। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের 4 তলার ছাদের ওপর। আমাদের এই ছাদ থেকে সানসেট খুব ভালো লাগে, কিন্তু আজকে একটু দেরিও হয়ে গেছে, প্লাস আকাশ ক্লাউডি, যার জন্যে আমি আগেই খেয়াল করেছিলাম সানসেট দেখা যাচ্ছে না বা যাবে না। তো তাও মনে হলো যে ছাদে এসে শ্যুট করি। সেই জন্য মনে হলো একটু শ্যুটই করে যাই যতটুকু করা যায়। কি করা যায়, কিসের ব্লগ বানানো যায়, আপনারা কমেন্টে জানাবেন। হয়তো আপনাদের সামনে বা আপনাদের সাথে আমি একটা কবিতা পড়তে পারি, কিছু কথা বলতে পারি, কিছু গল্প করতে পারি। সন্ধে হয়ে এসেছে। আপনারা যারা এই ব্লগটা দেখবেন বা দেখছেন, তারা তো সবাই এখন ঘরে কোয়ারেন্টিনে বসে আছেন, প্রায় বেরোবার সুযোগ নেই। যদিও বেরোন, যথেষ্ট প্রোটেকশন নিয়ে বেরোবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। ফিরে এসে যতটা সম্ভব প্রোটেকশন নেওয়া যায়, হাত ধোয়া, স্যানিটাইজ করা, যা কিনে আনবেন সেগুলোকে প্রপারলি স্যানিটাইজ করে ঘরে ঢুকানো বা ঘরে রাখা, খাবার দাবারের প্যাকেট, বিভিন্ন জিনিস আগে বেসিনে ধুয়ে নিয়ে, খুব ভালো করে ধুয়ে নিয়ে ফ্রিজে ঢুকানো, এই সমস্ত আর কি। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে বাড়িতে বসে আছেন, সবাই তো কিছু না কিছু করছেন,
কেউ তো সারাদিন শুধু বসে থাকতে পারে না বা শুধু শুয়ে থাকতে পারে না। আপনাদের সবার কাছেই মোবাইল ফোন আছে, এই স্মার্টফোন। তো করুন না, আপনারা নিজের মতো কিছু কিছু অ্যাক্টিভিটিস ভিডিও করুন, ছোট ছোট ভিডিও করুন, যার যা ভালো লাগে। কবিতা, গান, কবিতা পাঠ, আবৃত্তি, যারা মহিলারা আছেন যারা নাচ জানেন, ভিডিও ক্যামেরা মোবাইলটাকে একটা জায়গায় সেট করে দিয়ে নাচের ভিডিও, কিছু কথাবার্তা শেয়ার করুন। আমার এই ব্লগের ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আপনারা ছোটো ছোটো ক্লিপ পাঠান হোয়াটসঅ্যাপে। আমি চেষ্টা করব তার মধ্যে থেকে বেছে নিয়ে যেগুলো ভালো লাগবে, যেগুলো দেওয়ার মতো ইউটিউবে, সেগুলোকে আমার ভিডিওর সাথে এডিট করে আমি ভিডিওতে আপলোড করব। আপনারা আপনাদের মতো বিভিন্ন জিনিস রেকর্ড করুন, বাড়িতে বসেই করুন, বাড়ি থেকে বেরোতে হবে না। আপনাদের ড্রয়িং রুমে করুন, আপনাদের বেডরুমে করুন, আপনাদের রান্নাঘরে করুন, আপনাদের ছাদে গিয়ে করুন, বিভিন্ন রকমভাবে। অর্থাৎ বাড়ির বাইরে রাস্তায় না গেলেই হলো, আপনারা ব্লগ তৈরি করুন। ব্লগ না, আপনারা ভিডিও করুন, আর আমাকে সেই ভিডিওগুলো ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপে পাঠান। আমি তার মধ্যে থেকে বেছে নিয়ে যতটা পারি এডিট করে আমি সুন্দর করে চেষ্টা করব সেগুলোকে আমার ভিডিওর সাথে অ্যাটাচ করে একটা ব্লগ তৈরি করার। কথা বলতে বলতে সন্ধে নেমে গেল, তাই ছাদের লাইটটা জ্বালিয়ে নিয়েছি। হাতে একটা বই আছে, বইটা দেখা সঞ্চয়িতা। আগে কবিতা পাঠ করতাম, আবৃত্তি করতাম, বহুদিনের চর্চা নেই, মুখস্থ নেই। কবিতাগুলো প্রথম ছত্র হয়তো মনে আছে, তারপরে আর মনে নেই। এখন কিছু করতে হলে, আবৃত্তি করতে হলে বই দেখেই করতে হবে। আজকে একটা কবিতা শোনাই বললাম কেন, পড়ছি তো বই থেকে, তাই এটা ঠিক আবৃত্তি হবে না, একটা কবিতা পাঠ, তাও শোনাচ্ছি। ঝুলন, রবীন্দ্রনাথ ঠাকুরের। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশিত বেলা সগন বরস গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল, দে দোল দোল, পশ্চাৎ হাতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে বাতাসে পাগলে মাতালে হট্টগোল, দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়াছে বুকের কাছে। হায় এতকাল আমি রেখেছিনু তারে যতন ভরে শয়ন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ার রুধিয়া রেখেছিনু তারে গোপন ঘরে যতন ভরে, কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনায়েছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গঞ্জর তান করিয়াছি গান জ্যোৎস্না রাতে,
যা কিছু মধুর দিয়েছিনু তার দুখানি হাতে স্নেহের সাথে, শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ অলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর কুসুমের হার লাগে গুরুভার, ঘুমে জাগরণে মিশি একাকার নিশি দিবসে, বেদনাবিহীন অসার বিরাগ মরমে বসে আবেশ বসে, ঢালি মধুরে মধুর বিধুরে আমারে হারাই বুঝি পাইনে খুঁজি, বাসরের দ্বীপ নিভে নিভে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে বুঝি কাহারি খুঁজি। তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নতুন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণীতে খেলিব দুজনে ঝুলন খেলা নিশীথ বেলা। দে দোল দোল দে দোল দোল এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠিছে আবার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি মত্ত বল দে দোল দোল, আয়রে ঝঞ্ঝা পরাণ বধুর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল দোল, প্রাণেতে আমাতে মুখোমুখি আজ চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল দে দোল দোল, স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দে দোল দোল। আজকে এপ্রিলের 17 তারিখ, এখন সময় সন্ধ্যে 6:45, মানে হিসেব মতো আজকে লকডাউনের 24তম দিন আমাদের দেশে, মানে আমরা 24 দিন ঘরবন্দি হয়ে আছি, কম নয়, এবং আরো অনেকটা দিনই থাকতে হবে। এখনো 17, তাহলে আরো 13 আর 3 16 দিন, আরো 16 দিন যদি না বাড়ে, যদি না এক্সটেন্ড করে লকডাউন, এবং সবটাই ডিপেন্ড করছে কতটা সংক্রমণ ছড়াচ্ছে, আমরা কতটা সচেতন হচ্ছি, অর্থাৎ দেশের জনগণ, তার উপরে সবটাই ডিপেন্ড করছে। কিন্তু এই ভাইরাস তো ভীষণভাবে ছোঁয়াচে, মানে লকডাউনের মধ্যেও তো ছড়িয়ে যাচ্ছে, আমরা তো দেখতেই পাচ্ছি। আজকে এই মুহূর্তের কারেন্ট আপডেট আপনাদেরকে একটু জানাই, সেটা হচ্ছে আমি গ্লোবাল আপডেটটা আগে বলি। আজকে 17 এপ্রিল সন্ধ্যে 6:45, এখন গ্লোবাল আপডেট হচ্ছে সংক্রমিত 21,78,1
149, ডেথ কাউন্ট হচ্ছে 1,45,329। ভাবা যায় 1,45,329 জন মারা গেছে এখন পর্যন্ত। প্রায় 22 লাখ এফেক্টেড। রিকভার্ড হচ্ছে 5.5 লাখের মতো। জানি না সংখ্যাটা কোথায় গিয়ে থামবে। মানে এই দুর্বিষহ, এই ভয়ঙ্কর দিন কবে যে শেষ হবে আমরা কেউ জানি না। আমাদের দেশের হিসাব এই মুহূর্তে আক্রান্ত 13,835, ডেথ কাউন্ট 452, সুস্থ হয়েছেন 1,776। বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই লকডাউনের শেষের দিকটা, অর্থাৎ এপ্রিলের শেষ এবং মেয়ের প্রথম দিকটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টাইম, অন্তত ভারতবর্ষের, আমাদের দেশের কাছে। বিশেষজ্ঞরা এবং সরকার তো সবসময়ই বলছে, সেটা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সবাই জনগণকে পই পই করে বলছে। টেলিভিশনে সবসময় প্রচার হচ্ছে, নিউজ পেপারে সবসময় প্রচার হচ্ছে যে আপনারা ঘরে থাকুন, আপনারা ডিস্টেন্স মেনটেন করুন। কিছু লোক আছে তারা তো শোনে না কথা, বেরোচ্ছে বাজারে। আমরা স্বাভাবিকভাবে হয়তো যখন নর্মাল টাইম ছিল বাজারে যেতাম, সপ্তাহে 7 দিনের মধ্যে হয়তো 5 দিন বাজারে যেতাম, অর্থাৎ অল্প অল্প করে বাজার করে আনতাম। তো এখন তো এটা স্বাভাবিক সময় নয়, এখন তো একটু অস্বাভাবিক সময়, একটু না, একদমই অস্বাভাবিক সময়। তো এটা কেন আমরা করছি না যে সপ্তাহে 7 দিনের মধ্যে 2 দিন বাজারে যাই? অর্থাৎ আমি যদি 2 দিন যাই, তাহলে অন্য কেউ 2 দিন যেতে পারে, আরও অন্য কেউ 2 দিন যেতে পারে। এইরমভাবে গেলে তো বাজারে ভিড়টা হয় না। আমি জানি না, প্রত্যেকেই সবাই বেরিয়ে পড়ছে প্রত্যেক দিন, মানে বাজারে না গেলে যেন মারা যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু বাজারে গেলে যে আরও মারা যাওয়ার চান্স, আরও অ্যাফেক্টেড হওয়ার চান্স, সেটা যেন কারো মাথায় ঢুকছে না। আপনারা প্রত্যেকেই যেমন মিডিয়াতে বলছে, সেরকম আমিও বলছি। আমার এই ভিডিও আর কজন দেখবে, কিন্তু যারাই দেখছেন সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, যথেষ্ট পরিমাণে সুস্থ খাবার খাবেন, হেলদি খাবার খাবেন, ভিটামিন সি যাতে আছে সেই ধরনের খাবার খাবেন। ভাতের সাথে অ্যাটলিস্ট লেবু চিপে খাওয়া, সেটা কাগজি লেবু হতে পারে, পাতি লেবু হতে পারে। বিশেষজ্ঞরা বলছে কমলা লেবু খেতে। সবসময় বাজারে গিয়ে পাওয়া যাচ্ছে না কমলা লেবু, কখনো পাওয়া যাচ্ছে কমলা লেবু, কখনো মোসাম্বি, কলা, আঙুর। এখন যথেষ্ট আঙুর বাজারে আছে। অল্প অল্প করে খান, প্রচুর জল খান। বাড়িতে ছাদের অপশন থাকলে ছাদে উঠে একটু পাইচারি করুন। মানে আমি বয়স্কদের কথা বলছি, যারা কম বয়সী যারা ছাদে এসে এক্সারসাইজ করুন, কারণ জিমে যেতে পারছেন না। আপনাদের ঘরে যদি উচ্চবিত্ত হন, তাহলে নিশ্চয়ই প্রাইভেট জিম থাকবে, প্রাইভেট ইকুইপমেন্ট থাকবে এক্সারসাইজ করার, সেগুলোকে ব্যবহার করুন। যতটুকু পারেন ওয়ার্কআউট করুন। নিজেকে যতটা ফিট রাখা যায়, কারণ ঘরে বসে থাকলে হজমটা কম হয়, একটা শরীরের মধ্যে একটা অন্য ধরনের প্রভাব পড়ে, মানসিকভাবে একটা অন্য প্রভাব পড়ে। সেইগুলো থেকে কাটিয়ে উঠতে কি বলবো, আপনাদের প্রথমেই ভিডিও শুরুতেই যেটা বলেছি, এই ভিডিওটা যারা দেখছেন তারা তাদের মতো করে কিছু করুন। প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, রেকর্ডিং করুন, আমার এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান, অর্থাৎ ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান।
আদারওয়াইজ যারা সেটা করবেন না, তারা স্বাভাবিকভাবে ঘরে থেকে ছাদে উঠে বা বাড়ির সামনে জায়গা থাকলে, এখন তো বাড়ির সামনে আর উঠোন নেই, গ্রামের দিকে যারা থাকেন তাদের হয়তো এখনো উঠোন আছে, বাড়ির সামনে বেরোনোর জায়গা আছে, তারা বাড়ির সামনে বেরোন, ঘোরাফেরা করুন। আমি যে একেবারেই ঘরে বসে থাকি তা না, আমি বলছি বটে, জ্ঞান দিচ্ছি, জ্ঞান কিন্তু দিচ্ছি না। আমি নিজে বেরোই এবং সন্ধ্যের পরে যথেষ্ট বেরোই, আমি যথেষ্ট হাঁটি, আড্ডা মারি না। কোথাও গিয়ে দাঁড়িয়ে 5 জনের সাথে 10 জনের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারার অভ্যেস আমার জীবনে কোনো দিন ছিল না, এখন তো সম্ভবই নয় সেটা। আমি একদম একা, মাস্ক পরে, আমি পায়ে স্লিপার পরে হাঁটতে পারি না, কোনোদিনই পারতাম না, এখনও তাই, বন্ধ জুতো পরে বেরোই। বেছে নিই যেটা ফাঁকা রাস্তা, সেই ফাঁকা রাস্তা দিয়ে কারোর দিকে না তাকিয়ে সোজা হাঁটতে থাকি। পাশ দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে, পুলিশের বাইক ঘোরাফেরা করছে, হয়তো জিজ্ঞেসও করেছে কোথায় যাচ্ছেন, পরিষ্কার বলেছি সারাদিন ঘরে বসেছিলাম, হয়তো সামান্য কিছু কেনাকাটা করার আছে, আর এই ফাঁকা রাস্তায় একটু হেঁটে বাড়ি ফিরব। এসে উত্তর দিয়েছে, বাইরে বেশিক্ষণ থাকবেন না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। পুলিশও মানবিক এবং তারা নিরুপায়, লোকজনের সাথে যে তারা দুর্ব্যবহার করেছে তারা নিরুপায়, এখনো হয়তো করছে, কোথাও কোথাও করতে বাধ্য হচ্ছে। আমি দেখেছি ভ্যান নিয়ে আসছে, ভ্যান ভর্তি করে লোকজনকে তুলে নিয়ে যাচ্ছে ভ্যানে করে, কারণ আছে নিশ্চয়ই, লোককে সোজা কথায় বলে হচ্ছে না, বল প্রয়োগ করতে হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা বল প্রয়োগ করতে হচ্ছে তার কারণ একটা জীবন মরণ সমস্যা। এই ভাইরাসটাতে আপনি আক্রান্ত হলে আপনি আরো 10 জনকে আক্রান্ত করবেন, সেই 10 জন আরো 10 জনকে মানে 10 জন 10 জন করে আরো 100 জনকে আক্রান্ত করবে, মাল্টিপল হারে ছড়িয়ে যাবে। প্রশাসন, পুলিশ সবাই নিরুপায়। এই যে লকডাউন, এটা তো খুব সুখের সময় নয়, এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের সময়। অন্তত একদিন 2 দিন তো নয়, এই টানা এতগুলো দিনের লকডাউন, কত ক্ষতি দেশের, সারা পৃথিবীর যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যারা রাস্তায় থাকে, তাদের আমরা শিউরে উঠছি আমি মাঝে মাঝে, এবং প্রত্যেকেই আপনারাও নিশ্চয়ই ভেবেছেন তাদের দিন কি করে কাটছে, তারা কি খেয়ে বেঁচে আছে। আমেরিকার মতো দেশে 2 কোটি ছেলেমেয়ের কাজ গেছে, তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। শুনেছি ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যাদের আয় কম তাদের আগামী 6 মাস $2000 করে তাদের অনুদান দেওয়া হবে। এইভাবে চলছে পৃথিবী, সারা পৃথিবী। ইউরোপের অবস্থাও তো আপনারা জানেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, দেখছি কত তাড়াতাড়ি আসা যায়। এটাকে আগে এডিট করি, এটাকে আপলোড করি। আজকে 17 তারিখ, আমি জানি না ব্লগটা আপলোড করতে কতটা সময় লাগবে, তার কারণ এই ইউটিউবের টেকনিক্যাল জিনিসগুলোতে আমি খুব একটা সড়গড় নই, আমার প্রচুর টাইম লাগে করতে এগুলো। তাও করব, যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করব আপলোড করার, এবং আবার নতুন ব্লগ তৈরি করার চেষ্টা করব। ছাদের উপর থেকে আপনাদের বলেছিলাম অসম্ভব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। যেদিন খুব ভালো আকাশ থাকবে, পরিষ্কার আকাশ, আপনাদের সূর্যাস্ত দেখাবো, নতুন কবিতা শোনাবো। যদি এই কবিতাটা অত্যন্ত খারাপ না লেগে থাকে, কমেন্টে যদি আমাকে 10 জনের মধ্যে 8 জন বলেন মানে উৎসিত হয়েছে, তাহলে আর শোনাবো না। কিন্তু কমেন্টে যদি 5 জন বলেন যে না শোনাতে পারেন, তাহলে হয়তো আরো 2-1টা কবিতা বা কোনো
খুব ইন্টারেস্টিং কোনো বই থেকে দু চার কথা পাঠ করে শোনাবো আর সাধারণ কথাবার্তা বলবো। হাইজিন নিয়ে কিছু ডেমনস্ট্রেশন ঘরের মধ্যে করার চেষ্টা করবো, একটা ব্লগ। বাইরে থেকে কিভাবে এলাম, জিনিসপত্র কিভাবে, হাত পাত কীভাবে ধুচ্ছি, জিনিসপত্র কীভাবে ওয়াশ করছি, কতটা কি মেনটেন করছি, দরজার হ্যান্ডেল ধোয়া, স্যানিটাইজ করা, এইগুলো নিয়ে একটা ব্লগ বানাবো। আজকের মতো শেষ করি। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। শুভরাত্রি।